এই তো চ্যানেল আই। বাংলাদেশী, দেশ বিদেশে আমি একজন বাংলাদেশী, বাংলাদেশের আমি একজন বাংলাদেশী, দেশ বিদেশে আমি একজন বাংলাদেশী, মনে প্রাণে আমি তোমায় ভালোবাসি, আমি আমার বাংলাদেশের বাঙালি, আমি আমার বাংলাদেশের বাঙালি। আন্তর্জাতিক মূকাভিনেতা কাজী মাশরুল হুদা বাংলাদেশের একজন গৌরব। তিনি দীর্ঘ 22 বছরের অধিককাল উত্তর আমেরিকায় লস অ্যাঞ্জেলেসে প্রবাস জীবন যাপন করছেন। বিশ্বে একজন মাইম অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ হিসেবে তিনি সুপরিচিত। মাইম অভিনেতা হিসেবে হুদা বিভিন্ন মূকাভিনয় ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন আর তার বৈশিষ্ট্যময় শিল্পকর্মের জন্য বহু অ্যাওয়ার্ডও পেয়েছেন। 1975-এ ঢাকায় ব্রিটিশ কাউন্সিল মঞ্চে আমেরিকান মূকাভিনেতা অ্যাডাম ডারউইস মূকাভিনয় প্রদর্শন করেছিল। সেই অনুষ্ঠান দেখার সাথে সাথে আমার মনে একটা সুপ্ত বাসনা নাড়া দিয়ে ওঠে। মনে হলো এমনি একটা শিল্পকর্মের সন্ধান খুঁজছিলাম, চেতনার জন্ম লাভ করলো, হেই আই ক্যান ডু দ্যাট, আমিও পারি। এই কথা যেমন ভাবা তেমনি কাজ। সেই থেকে মূকাভিনয় জগতে যাত্রা শুরু হল। আমার জন্ম তদানীং যশোর জেলার জিওরগাছা থানার কপোতাক্ষ নদের তীরে। ওরে বাবা, কপোতাক্ষ নদ অত্যন্ত রোমান্টিক নাম। হ্যাঁ, যে নামের সাথে কবির নাম বিজড়িত, মাইকেল মধুসূদন দত্ত। শত ওঠে না তুমি পড়ো মোর মনে, শত তোমারই কথা ভাবিয়ে বেরোলো। 1983 সনে তখন আমি ফজলা কলেজ ছাত্র ছিলাম। আমি সয়েল সায়েন্সের থেকে এমএসসি পরীক্ষার ফাইনাল দিচ্ছি। আমার টিচার ছিলেন ডক্টর রিয়াজউদ্দিন স্যার। আমি একটা চিঠি পেলাম, প্রথম আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং মূকাভিনয়ের উপরে উচ্চতর প্রশিক্ষণের জন্য স্কলারশিপ দিয়েছে। তখন আমি কবি আবু জাফর উবায়দুল্লাহর সাথে দেখা করি। তিনি বললেন প্রয়োজনীয় সহযোগিতা করবেন এবং আমি যেন এই সুযোগ গ্রহণ করি। হল থেকেই সরাসরি আমি চলে আসলাম এখানে। তখন আমার হলের রুমমেট ছিলেন বোটানির ছাত্র টনি, আর আমার যাবতীয় সবকিছু তার কাছে দিয়ে চলে আসলাম। এখন আমার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা মনে পড়ে, আমার বন্ধু যাকে হারিয়েছি, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। বর্তমানে মাইম জগতে 3টি স্কুল স্বীকৃত। এক, এটিএন ডিক্রুর স্কুল, যাকে মডার্ন মাইমের জনক বলা হয়। মডার্ন মাইম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর্টের মতো। 2, মার্সেল মার্সুর স্কুল অব মাইম, যিনি কমেডিয়া ডেল আর্টের সংমিশ্রণে প্যান্টোমাইম প্রচলন করেছেন, যা হোয়াইট ফেসের মাধ্যমে পারফর্ম করা হয়। মূলত আমরা সেটাকেই বেশি ফলো করি। মার্সেল মার্সু মডার্ন মাইমের জনক এটিএন ডিক্রুর স্টুডেন্ট ছিলেন। এবং 3, লিককের স্কুল অব মাইম। লিকক থিয়েটারের সাথে জড়িত, তিনি বডি ম্যাস্কের উপরে কাজ করেন। আর আমি সবকিছু মিলিয়ে এনসাম্বল মাইম করি। মূকাভিনয় শিল্পে কোনো লিমিটেশন নেই, দেয়ার ইজ নো লিমিট। আই এনকারেজ ফর এক্সপেরিমেন্ট। মূকাভিনয় প্রশিক্ষণে আমার আদর্শগত কোনো গুরু ছিল না, তবে মার্সেল মার্সুর স্টাইল আমি অনুসরণ করতাম। প্রশিক্ষণের ক্ষেত্রে নিজের প্রচেষ্টা, প্রেরণা, আগ্রহ ও অনুশীলন করতাম। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যচক্রের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলাম এবং নাট্যচক্রের স্কুল অব ড্রামার প্রথম ব্যাচের ছাত্র ছিলাম। এখানে চলে আসার পরে মাঝে মধ্যে এখানে মঞ্চে অভিনয় করেছি, কিন্তু আমরা বেশ কয়েক বছর আগে কিছু বন্ধু মিলে টিভি সিরিজ করেছিলাম দূরে বহু দূরে। আর তারপরে অনেক সময়ের কারণে আমরা এগুলো শেষ করতে পারিনি। তবে আমার বন্ধু পরিচালক এবং প্রযোজক জাহান হাসান আমাকে অনুরোধ করেছে যে নাটক লেখার জন্য, এবং আমি বেশ চিন্তা করছি যে আবার অভিনয়ে
ফিরে আসব এবং নাটকের মাধ্যমে আপনারা অচিরেই দেখতে পাবেন। চলো না কোথাও ঘুরিয়ে আসি। সোহাগ কত টাকা কি আমার বেশি হয়ে গেছে যে লগা দিয়ে গুঁতো দিলি ঝরঝরায় পড়ে? তোমার আবার টাকার অভাব, ব্যাংকে তো তোমার অনেক টাকা, এত টাকা তোমার এলো কোত্থেকে? কি আমার ব্যাংকে কত টাকা আছে তা তুমি কোয়ান্তে জানলে? বুঝছি তুমি থাকো ভিজা বিড়ালের মতো, আসলে তুমি একটা শিকারী বিড়াল। টাকার কথা কেউ কোন যদি জানতে পারে তোমারে আমি একদম বাড়ি খেলাই দেবো। আমি এখানে এসে প্রথমে একটা মাইন্ড থিয়েটার গঠন করি, তার নাম হচ্ছে নিউ এজ মাইন্ড থিয়েটার, এবং মাইন্ড থিয়েটারের মাধ্যমে বিভিন্ন স্টাইলে পারফর্ম করি। পরবর্তীতে গ্রামীণ মূকাভিনয় কনসেপ্ট দাঁড় করাই। গ্রামীণ মূকাভিনয় হলো যে মঞ্চ থেকে মূকাভিনয়ের ইলিউশন মানুষের অতি কাছাকাছি বাস্তবতার মধ্যে নিয়ে আসা। এই প্রকল্প যে কোনো জায়গায় হাট বাজার গ্রামগঞ্জে দর্শকের মাঝে মূকাভিনয় প্রদর্শন করা যায় এবং দর্শকের অজান্তে তাদেরকে ইম্প্রোভাইজেশনের মাধ্যমে ইলিউশনে জড়িয়ে ফেলাই এর উদ্দেশ্য। তার ফলে দর্শকদের মধ্যে কল্পনা শক্তির বিস্তার ঘটবে বলে আমি মনে করি। কোনোদিন যদি সুযোগ হয় তাহলে আমি এই প্রকল্প বাংলাদেশে চালু করার ইচ্ছা আছে। ব্যক্তিগত জীবনে আমি ছোটবেলা থেকেই ভীষণ লাজুক প্রকৃতির ছিলাম। যদিও শিল্পকলার প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও পাছে লোকে কিছু বলে এই ভীতির কারণে অনেক কিছুর সাথে আমি জড়িত হতে পারতাম না, শুধু কবিতা আবৃত্তি করতাম। আর আমার মনে পড়ে স্কুল জীবনে আমি যেমন খুশি তেমন সাজতে অংশগ্রহণ করতাম। একবার লেনিনের স্ট্যাচু হয়ে ভ্যান রিক্সার উপর দাঁড়িয়ে ঘুরে বেড়িয়ে প্রথম হয়েছে। আমার বিবেকের তাড়না আছে, আমার মাঝে সচেতনতার ঢেউ খেলে, দুঃখ বেদনার নীল বর্ণচ্ছটা বিচ্ছুরিত হয়। আমি অভাবের যাতনায় কাতর হই। আমার মাঝে ভালো মন্দের গন্ধ আছে, ধর্মীয় বিশ্বাসের স্তম্ভ আছে, আমার মনে ভালোবাসার অনুভূতি আছে, আমার সবই আছে। যে ভালোবাসতে পারে, যে ভালোবাসতে জানে, যে ভালোবাসা দিতে পারে, যার ভালোবাসার মন আছে তারই তো সব আছে। আমার মাঝে সবই আছে, ছলনার খেলা আছে, চতুরঙ্গের ভেলকি আছে, হাসি ঠাট্টার তামাশা আছে, নাটের গুরু আছে, আমার কাছে সবই আছে। নেই শুধু ব্যাংক অ্যাকাউন্ট, আর হৃদয়ের মাঝে ঘৃণা এবং প্রতিহিংসার জ্বালা। আচ্ছা, মূকাভিনয় আর অভিনয়ের মধ্যে পার্থক্য? যেমন অভিনয়ে আমরা বলি কি এত বড় কথা, তোমাকে আমি দেখে ছাড়বো। আর মূকাভিনয় বলতে গেলে তখন কথার পরিবর্তে তখন বলছি দিগন্তে দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে দেখে নিতে চায় কে যেন আমায়, দেখে নিতে চায় কে যেন আমায়, দেখে নিতে চায়। দিগন্তে দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে দেখে নিতে চায় কে যেন আমায়, দেখে নিতে চায় কে যেন আমায়, দেখে নিতে চায়। আমি